কোথায় গেলে গো গিন্নি? ভাতটা আনো। রান্না করতে গিয়ে যে তুমি দুপুর কাবার করে ফেললে। আর কতক্ষণ খালি কলা পাতা ধরে দাওয়ায় বসে থাকবো? গলা ছেড়ে চেঁচালেই তো হলো না কর্তা। রাধা বাড়া তো আর চারটিখানি কথা নয়। এ তো আর পাশের বাড়ির চাষি বউয়ের মতো ক্ষেত থেকে দুটো শাক তুলে এনে যা হোক তা হোক করেই ফুটিয়ে সিদ্ধ করা শাক নয়। মাছ মাংস রান্নার কি আর ঝামেলা কম? মাছ বাছো, ধোও, নুন হলুদ মাখাও, তারপর আবার মাংসের জন্য পেঁয়াজ বাটো, আদা বাটো, রসুন বাটো। এত কিছু করার পর উনুন ধরিয়ে রান্না চড়াও। এ কি একটুখানি কাজ যে চট করেই হয়ে যাবে? হয়েছে হয়েছে, এত কথা শোনাতে হবে না। কেন কেন কথা শোনাবো না কেন শুনি? আমার মুখে আমি কথা বলছি, তুমি শুনতে না চাও শোনো না, তা বলে আমি কি বলা ছেড়ে দেব? মাছ ভাত খেতে হলে, মুরগির ঠ্যাং চিবোতে হলে আমার কথাও তোমায় শুনতে হবে বাপু। ফর্সা রং কালো হয়ে যাবার ভয়ে স্বামীকে রান্না করে খাওয়াবো না, আমি কি আর তেমন স্ত্রী? আমার বাপু এক কথা। এক কথা আর কোথায় থাকলো গিন্নি? এ তো 100 কথা ছাড়িয়ে গেল। আরে মাছ মাংস রাঁধতে যখন তোমার এত অসুবিধি হয়, তখন কাল থেকে না হয় বা আমি বাজার থেকে খালি শাকসবজি কিনে আনবো। বালাই ষাট, শাক সবজি আনতে যাবে কোন দুঃখে? আমার সংসারে কি মা লক্ষ্মী নেই? আমি কি ভিখারি যে শাক ভাত খাবো রোজ রোজ? দাও না মা, খুব খিদে পেয়েছে। তুমি সেই কখন মাঠে গেছিলে? আমি বসে আছি, তুমি এসে রান্না করবে, তারপর খেতে দেবে আমায়, এজন্য। এই তো বাবা, এই দিচ্ছি। ফসল কাটার সময় হয়ে এলো তো, তাই এখন মাঠে একটু বেশি কাজ করতে হয়। নে বাবা, খেয়ে নে। দেখিস একটাও ভাত যেন বাইরে না পড়ে। তুমি আবার কলমি শাক রান্না করেছো? আমি খুব ভালোবাসি মা। আমার যেমন কপাল বাবা, শাক ভাত ছাড়া তোর পাতে আর কিছুই দিতে পারলাম কই। মানুষটা চলে যাওয়ার পর থেকে উদয় অস্ত মাঠে খেটেও বাড়িতে একদিন একটু মাছ আনতে পারি না। মজুরি ঠকিয়ে দেয় সবাই, তাই আমাদের এই দুর্গতি। তাতে কি হয়েছে মা? নাই বা হলো মাছ, আমরা তো আর উপোস করে নেই। শাক ভাত হলেও তো দুবেলা খেতে পাই। সোনা ছেলে আমার, নে বাবা খেয়ে নে, আর কথা বলতে হবে না। মুখে তোমার যতই ঝাঁঝ থাকুক না গিন্নি, রান্নার বেলায় হাতটা কিন্তু তেমন ঝাঁঝালো নয়। এই যেমন এই মাংসটাতেই আর একটু ঝাল দিলে পারতে। কি বললে? রান্না ভালো হয়নি? আমি রান্না করতে পারি না? দাও দাও, তোমাকে আর খেতে হবে না। কাল থেকে সিদ্ধ শাক ভাত করেই দেব। আগুন তাতে বসে ঘেমে নে সাত কাণ্ড করে রান্না করলাম, আর তুমি বলছো আমার রান্নার হাতে ঝাঁঝ নেই? দাও দাও, এ খাবার আর তোমার খেয়ে কাজ নেই। আরে কি করলে কি? ছি 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 ছি, মুখের খাবারটা অমন করে ছুঁড়ে ফেলে দিলে তুমি। বেশ করেছি, ফেলে দিয়েছি তো কি হয়েছে? হ্যাঁ, আমার করা রান্না আমি যা ইচ্ছে তাই করব। বলি মা, দুটো খেতে দেবে? সারা দিন কিছু খাইনি, খুব খিদে পেয়েছে। দাও না মা, দুটো ভাত দাও। কে কে আবার এলো এই ভর দুপুর বেলাতে? এই যে আমি মা, দুটো ভাত খেতে দেবে? ভাত? ভাত কোথায় পাবো? না না, ওসব ভাত ফাত হবে না। মানে মানে সরে পড়ো তো। কেন মা, তুমি কি আজ ভাত রান্না করনি? তোমার সংসারে তো কিছুর অভাব নেই, তবে কেউ চাইলে তার মুখে দুটো ভাত দাও না কেন? খিদের সময় কাউকে কি এমন করে তাড়িয়ে দিতে আছে? এত বড় সাহস আমার মুখে মুখে কথা! উটকো আপদ ভিখারি, দূর হয়ে যাও,
যাও বলছি, বের হও আমার বাড়ি থেকে। যাচ্ছি মা, যাচ্ছি, কিন্তু মনে রেখো, অহংকার ভালো নয়। আজ তুমি আমাকে ভিখারি বলে তাড়িয়ে দিলে, কিন্তু কাল তোমাকেই না কারো কাছে ভিক্ষা করতে যেতে হয়। কি হলো মা, তুমি খেতে বসছো না কেন? হাঁড়িতে বুঝি ভাত নেই? সে কি বাবা, থাকবে না কেন? আছে আছে, নিশ্চয়ই আছে। কই দেখি। কি, এ তো এক মুঠোও নয়। এটুকু ভাতে কি হবে তোমার? ইস, আগে যদি জানতাম তবে আমি সবটা খেতাম না। কে বলেছে হবে না? খুব হবে। এতখানি শাক চচ্চড়ি আছে, এই মেখে খেয়ে নেব। মা, মা, দুটো ভাত দেবে? এ কি বুড়িমা, তুমি এই ভর দুপুরে রোদে দরজায় দাঁড়িয়ে আছো কেন? এসো এসো, ভিতরে এসো। বসো মা, এইখানটা বসো। বলি মা, দুটো খেতে দেবে? সারাদিন কিছু খাইনি, খুব খিদে পেয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই দেব। এত কিছু শুধু আমায় দিলে, তুমি খাবে না মা? মা আর কি খাবে বুড়িমা, ভাত তো আর নেই। ছোটু, চুপ করো তুমি। তুমি খাও মা, আমি না হয় এবেলা একটু জল খেয়েই থাকবো। ও বেলা তো আবার শাক সিদ্ধ করবো, তখন দুটো খেয়ে নেব। তুমি খেয়ে নাও, তোমায় দেখে মনে হচ্ছে খুব ক্ষুধা লেগেছে তোমার। হ্যাঁ গো মা, সারাদিন কিছু খাইনি মা, আজ তোমার কাছে ভাত পেলাম। তুমি খুব ভালো, দেখো তোমার ভালোই হবে। আমি তবে যাই, তোমরা ভালো থেকো। এসো মা, আবার এসো আমাদের বাড়ি। কোথায় কি আছে শিগগিরই বল। সোনা গয়না টাকা করি কিছু যদি লুকিয়ে রাখিস, দুজনেরই মাথা কেটে ফেলবো। হ্যাঁ, সিন্ধুকের চাবি কোথায় বল? আমরা খবর পেয়েছি অনেক আছে তোর, সেসব কোথায় আছে শিগগির বল। দেখো দেখো, তোমরা আমাদের মেরো না, যা আছে সব দেব, শুধু প্রাণে মেরো না আমাদের। এই, তুমি এসব কি বলছো? সব দিয়ে দিলে আমরা যে গরিব হয়ে যাব। আর না দিলে আমরা যে মরে যাব গিন্নি, তাই চুপ করো। ওরা সব নিয়ে যাক, শুধু আমাদের ছেড়ে দিক গিন্নি। নাও গিন্নি, উঠে পড়ো। এতক্ষণে নিশ্চয়ই গোটা গ্রামে জানাজানি হয়ে গেছে যে মহাজন মণ্ডল মশাইয়ের সব ধন সম্পত্তি ডাকাতি হয়ে গেছে। জমানো যা ছিল তা তো গেছেই। হ্যাঁ গো, এমনকি আমাদের হেঁসেল থেকে রান্না করবার হাঁড়ি করা পর্যন্ত ডাকাতরা রেখে যায়নি। বেলা বাড়ছে, কিছু রাঁধা বাড়ার ব্যবস্থা করো। কি রাঁধবো? কিসে রাঁধবো? কি দিয়ে রান্না করবো গো? কিছুই তো নেই। বলি এক কাজ করো, তুমি বরং একবার বাইরে যাও, দেখো না যদি কিছু ব্যবস্থা করতে পারো। আচ্ছা, তাই যাই। এই যে বিনোদ, ভালোই হলো দেখা হয়ে। তোমার কাছে যে টাকাটা পাই, সুদ সমেত সেই টাকাটা এখন দাও তো ভাই। টাকা? কোন টাকা মণ্ডল মশাই? সে কি, তোমার বসত বাড়িটা বাঁধা রেখে যে টাকাটা নিয়েছিলে সেই টাকাটা। ও তাই? তা বাড়ির দলিলটা দেখান, তারপর টাকা দেব। টাকা তো আর খোলামকুচি নয়, দলিল তো আর দেখাতে পারবেন না। ডাকাত সব ছিঁড়ে দিয়ে গেছে। আমরা জানি
গোটা গ্রাম জানে, তাই আর টাকা পয়সার কথা তুলবেন না মণ্ডল মশাই। সরুন সরুন, যেতে দিন আমাকে, দেরি হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, ভালো কথা, আপনিও ঘরে ফিরে যান। কি করবেন মিছিমিছি রোদে ঘুরে? আর কেউই আপনাকে কোনো টাকা পয়সা দেবে না। হে, এ সুদে আসলে আমাদের সব ঋণ ডাকাত বাবাজিরা শোধ করে দিয়ে গেছে। এবার আপনি পাওনা ছেড়ে দেনা করতে বেড়ান, বুঝলেন? হ্যাঁ গো, কি এনেছো? চাল, ডাল আর একটা হাঁড়ি, কড়া, খুন্তি, উনুন জাল দেওয়ার মতো কাঠ কিনে এনেছো তো? কিচ্ছু আনিনি গিন্নি, কিচ্ছু আনিনি। একটা কানা করি অবধি নেই, কি করে কিনে আনবো? সে কি, কারো কাছে তোমার পাওনা নেই? তাদের কাছেই তাগাদায় যেতে পারতে। গেছি, তাদের কাছে গেছিলাম, কিন্তু তারা কিছুই মানছে না। তারা বলছে আমার কোনো পাওনা নেই তাদের কাছে। আসলে দলিল টলিল সবই তো নষ্ট হয়ে গেছে। ডাকাতেরা সেই সব ছিঁড়ে খুঁড়ে দিয়ে গেছে, জানাজানি হয়ে গেছে সব, তাই কিছু সুবিধে হলো না, বুঝলে? তাহলে এবার কি হবে? আমার যে বড় খিদে পেয়েছে গো, সারা দিন কিছুই খাইনি। কারো কাছে চেয়ে চিনতেও তো কিছু পাওয়া যাবে না। তবে কি আমরা না খেয়ে মরবো? সে কি কথা মণ্ডল দিদি, পাশাপাশি বাড়ি আমাদের। হ্যাঁ, আমরা গরিব, আমাদের ভাঙা ঘর, কিন্তু তবুও আমরা তো প্রতিবেশী। আমার ঘরে হাঁড়ি চড়বে অথচ তোমরা না খেয়ে থাকবে, তা হয় না। চলো, তোমরা দুজন আমার ঘরে চলো। বেশি কিছু নয়, সামান্য যা পারি তাই খেতে দেব তোমাদের। এই চলো গিন্নি, তাই চলো। মা লক্ষ্মী চেঁচে মুখে খাবার জুটিয়ে দিয়েছেন, অবহেলা করো না। মনে আছে কালকে এমনই দুপুর বেলায় এই দরজায় দাঁড়িয়ে একজন বলে গেছিল অহংকার ভালো নয়। হ্যাঁ গো, মনে আছে। তাকে আমি ভিখারি বলেছিলাম, আর আজ আমি পরের ঘরে ভিক্ষার ভাত খেতে যাচ্ছি। অমন করে বলো না দিদি, ভিক্ষা হবে কেন? আর কিছু না থাক, আমাদের শাকের ক্ষেতটা তো আছে। আমরা মা ছেলে ওই ক্ষেতের ভরসায় বেঁচে আছি। তোমরাও না খেয়ে থাকবে না, আমরা তো আছি। ভগবান আমার চোখ খুলে দিয়েছেন। চাষি বউ, তোকে আর তোর ছেলেকে কোনোদিন আমি মানুষ বলে মনে করিনি। তোরা গরিব বলে চিরকাল তোদের অবহেলাই করেছি। আমাদের ঘরে মাছ ভাত রান্না হয়, আর তোদের রোজই খালি শাক ভাত। এই নিয়ে আমি কত হাসাহাসি করেছি, তোদের শুনিয়ে শুনিয়ে কত কথা বলেছি। কিন্তু আজ যখন আমার ঘরে হাঁড়ি চড়েনি, তখন তুই এসে আমায় ভাত খেতে বলছিস। তুমি যদি বুঝতে পারো তোমার ভুল, তাহলেই সেটা সংশোধন করতে পারবে। আসলে বিপদই তো মানুষ মানুষকে চিনতে পারে। ছোট, কলা পাতাগুলো পেতে দে বাবা। তুইও বসে পড়, গরম গরম শাক ভাত খেয়ে নে। নাও দিদি, দাদা নিন। জানি আপনাদের কষ্ট হবে, তবুও দুটো মুখে দিন। অমন করে বলো না বৌমা, কষ্ট আবার কিসের? খিদের মুখে খেতে পারছি, এটাই তো সুখ মা। আশ্চর্য, যারা আমাদের এতদিন শুধু অবজ্ঞা করত, তারাই এখন আমাদের ঘরে বসে আমাদের মতো শাক ভাত খাচ্ছেন। আর আমার মা পাখার বাতাস করছে তাদের। দিদি, তোমাদের চিন্তার কিছুই নেই, নিশ্চয়ই দিন ফিরবে আবার। তুই যখন বলছিস হয়তো আবার সব ভালো হবে। এখন আমাদের খারাপ সময় যাচ্ছে, তবুও একটুও ভয় করছে না তো এখন? ভয় করবার কোনো কারণ নেই। না খেয়ে মরতে হবে না আমাদের, কারণ এখনো বিপদে প্রতিবেশী প্রতিবেশীর পাশে এসে দাঁড়ায়, ভরসা দিয়ে বলে কোনো ভয় নেই। সোনাদানা ডাকাতি হয়ে গেলেও খিদের মুখে খাওয়ার জন্য শাক পাতার অভাব নেই। সবুজ হয়ে ভরে আছে পাশের বাড়ির শাকের ক্ষেত।